ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের পূর্বে পৃথিবীতে এক মহাপরিবর্তনের যুগ আসবে। সে যুগের সূচনা করবেন একজন মহাপুরুষ, যিনি পরিচিত হবেন ইমাম মাহাদি নামে। তিনি পৃথিবীতে ন্যায় নীতি প্রতিষ্ঠা করবেন, ফিতনা ফাসাদ দূর করবেন এবং ইসলামকে আবারও শক্তিশালী করে তুলবেন। ইমাম মাহাদির আগমন নিয়ে কোরআনে সরাসরি কোনো উল্লেখ না থাকলেও অসংখ্য সহিহ হাদিসে তার আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এই বিশ্বাস মুসলিম উম্মাহের জন্য এক আশার আলো হয়ে আছে, বিশেষ করে চরম অস্থিরতা ও দুর্নীতির সময়ে। ইমাম মাহাদি হবেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর। তার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যেমন নবীজির নাম ছিল। তিনি কুরাইশ গোত্রের হাশিমি বংশে জন্মগ্রহণ করবেন। হাদিসে বলা হয়েছে, তিনি এমন এক সময় আবির্ভাব হবেন যখন পৃথিবী হবে জুলুম ও অবিচারে পরিপূর্ণ। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে পৃথিবীকে শান্তিতে ভরিয়ে তুলবেন। ইমাম মাহাদির আগমনের সময় বিশ্ব হবে গভীর সংকট ও অশান্তির ভরপুর। মুসলমানরা হবে নেতৃত্বহীন, চারিদিকে ফিতনা ছড়িয়ে পড়বে, বিভিন্ন দেশে যুদ্ধ, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক অবক্ষয় দেখা দিবে। মানুষের মধ্যে দিন থেকে বিচ্যুতি হবে এবং সত্যিকারের ইমানদারগণ থাকবে সংখ্যালঘু। ঠিক তখনই আল্লাহর হুকুমে ইমাম মাহাদি আবির্ভূত হবেন। ইমাম মাহাদির আগমনের পূর্বে কিছু নির্দিষ্ট আলামত দেখা যাবে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত, সুদ এবং হারাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়া, ধর্মের নামে বিভ্রান্তির সৃষ্টি ও একটি সুফিয়ানি নামক জালিম শাসকের আগমন। একটি হাদিসে বলা হয়েছে, এক রাতে আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করবেন এবং মানুষ তাকে খুঁজে পাবে কাবা শরীফের কাছে। ইমাম মাহাদি মুসলমানদের নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সারা দুনিয়ার শান্তি, ন্যায় ও ইসলাম প্রতিষ্ঠা করবেন। তিনি সম্পদ এমনভাবে বন্টন করবেন যে দান নেওয়ার মতো কেউ খুঁজে পাওয়া যাবে না। তার নেতৃত্বে মুসলমানরা একত্রিত হবে এবং ইসলামী খেলাফত পুনরায় কায়েম হবে। ফিতনা, দুর্নীতি, যুদ্ধ ও শোষণের যুগ শেষ হয়ে যাবে। ইমাম মাহাদির সময়েই এক চরম ফিতনা হিসেবে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এই দাজ্জাল হবে প্রতারণার প্রতীক, মানুষকে বিভ্রান্ত করবে। তখন আল্লাহর হুকুমে হজরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির সঙ্গে মিলে দাজ্জালকে হত্যা করবেন। এরপর পৃথিবীতে আবারও শান্তি ও ন্যায়ের যুগ প্রতিষ্ঠা পাবে। ইমাম মাহাদির আগমন ইসলামী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অলৌকিক অধ্যায়। তিনি হবেন একজন নেতা, যিনি আল্লাহর নির্দেশে অবিচার, অনাচারের বিরুদ্ধে লড়াই করবেন এবং ন্যায়ের পতাকা উড়াবেন। মুসলমানদের উচিত এই বিষয়ের উপর ঈমান রাখা এবং আত্মশুদ্ধির মাধ্যমে সেই যুগের জন্য প্রস্তুত থাকা, কারণ তার আগমনের সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে। সঠিক জ্ঞান ও তাকওয়ার মাধ্যমে আমরা ইমাম মাহাদির সাথী হতে পারি। এই আশা নিয়ে মুসলিম উম্মাহের জীবনযাপন করা উচিত।